চিকেন স্নেক ঘিরে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক। প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান। এসপি হতে 50 লাখ টাকা ঘুষ, তদন্তে প্রমাণ মেলায় পুলিশ কর্মকর্তাকে তিরস্কার। নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত। ভারতীয় চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার। থাই ই ভিসার অ্যাপ্রুভাল নিয়ে দূতাবাসের বার্তা। মূলধারা সমমর্যাদা পাচ্ছে কওমি শিক্ষা। সমুদ্র পাড়ের প্রাসাদে বিয়ের আসর বসবে টেলর সুইফটের। বলিউডের আইকনিক হিম্যান ধর্মেন্দ্র মারা গেছেন। তৌসিফের ফার্স্ট লাভ নীলা। বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ, সালমান, ক্যাটরিনারা? শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকায় নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের আন্তঃবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টারের ব্যানারে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের প্রায় সব গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল চিকেন স্নেক অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ, সীমান্ত নজরদারি, অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসী নেটওয়ার্ক পর্যবেক্ষণ এবং আন্তঃসংস্থাগত গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করা। বৈঠক শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তা বহুগুণ বাড়ানো, বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তে নজরদারি বৃদ্ধি, চিকেন স্নেক সংলগ্ন বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এটা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, বরং একটি স্পষ্ট ভূ রাজনৈতিক প্রতীকী বার্তা, বিশেষ করে চীন ও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি। প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখতে দেখা গেল জাইমা রহমানকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন। সেখানে জাইমাকে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনা দিতে দেখা যায়। রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই। ছোটবেলায় দাদি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ও রাজনৈতিক আয়োজনগুলোতে। এদিকে দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস। লন্ডনের লিঙ্কস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন জাইমা রহমান। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাশ করার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিএনপির রাজনীতিতে তাকে ঘিরে নতুন প্রত্যাশার কথা শোনা যায়। এসপি হতে 50 লাখ টাকা ঘুষ, তদন্তে প্রমাণ মেলায় পুলিশ কর্মকর্তাকে তিরস্কার। বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, 2023 সালে নরসিংদীর পুলিশ সুপার হিসাবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিত রবিউল মুন্সি নামের এক ব্যক্তিকে 50 লাখ টাকা ঘুষ দেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সে সময় ওই পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি। নরসিংদীর পুলিশ সুপার পদে পদায়ন পেতে 50 লাখ টাকা ঘুষ দিয়েছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাকে তিরস্কার দণ্ড দিয়েছে সরকার। তিনি বর্তমানে বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসাবে কর্মরত এবং নরসিংদীর সাবেক পুলিশ সুপার। নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে জামায়াতের আমির এখন থেকে সব জেলা, মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংগঠনের পক্ষ থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। ভারতীয় চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে সরকার সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। কোন দেশ থেকে চাল আসবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নন বাসমতি চালটা ভারত থেকে আসবে। এটা তো প্রতিযোগিতামূলক। সরবরাহকারী কিন্তু সিঙ্গাপুরের। কোনো এজেন্সি 2 থেকে 3 ঘন্টায় থাই ই ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, দূতাবাসের নজরে এসেছে যে কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল 2 ঘন্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাসের ব্যাখ্যা হচ্ছে, কোনো এজেন্সি থাই ই ভিসার নিশ্চয়তা দিতে পারে না। থাই ই ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবে পর্যালোচনা করা হয় এবং আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। মূলধারার সমমর্যাদা পাচ্ছে কওমি শিক্ষা। কওমি মাদ্রাসার সব স্তরের সনদ ও দক্ষতাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2025-এর একটি খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালাটি গত 16 নভেম্বর ওয়েবসাইটে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করেছে। তবে প্রস্তাবিত নীতিমালার উদ্দেশ্যে বলা হয়েছে, সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মধ্যে যোগ্যতার সংজ্ঞায়ন ও সমন্বয়, পূর্ব অর্জিত অভিজ্ঞতার স্বীকৃতি, জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিকভাবে মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য
রক্ষা করতে হবে। সমুদ্র পাড়ের প্রাসাদে বিয়ের আসর বসবে টেলর সুইফটের। আগামী বছরেই আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়িকা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পাকাপাকি করতেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই হাই প্রোফাইল তারকা জুটির বিয়ে নিয়ে আগে থেকেই শুরু হয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ। এর আগে টেলর ট্রাভিস কেলসির সঙ্গে বাগদান সারেন গত 26 আগস্ট। শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং এর কথা ভাবলেও এখন সে পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। বরং নিজের $17 মিলিয়ন রোড আইল্যান্ডের বাড়িটিকেই বিয়ের ভেন্যুতে রূপান্তর করেছেন সুইফট। জানা গেছে বিয়েতে 300 অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। বলিউডের আইকনিক হিম্যান ধর্মেন্দ্র মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে ছাড়া পাওয়ার 12 দিন পর আজ তার মৃত্যু হয়। ধর্মেন্দ্র 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। 1960-এর দশকে তিনি সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এ সময় তিনি অন্নপথ, বন্দিনী, অনুপমা এবং আয়া সাওয়ান ঝুমকে এর মতো ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি প্রধান নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হন এবং শোলে ধর্মবীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ এবং ড্রিম গার্লের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। ধর্মেন্দ্রকে শেষবার দেখা গেছে তেরি বাতোমে আইসা উলঝা জিয়া ছবিতে, যেখানে অভিনয় করেছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন। তৌসিফের ফার্স্ট লাভ নীলা। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023-এর মুকুটজয়ী শাম্মী ইসলাম নীলা চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচনায় আসলেও আগে অভিনয়ে নাম লেখাননি 24 বছরের তরুণী নীলা। শুধু রোমান্স নয়, পারিবারিক গল্প, বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্র জীবনের স্মৃতির ছোঁয়া নিয়ে আসছে তৌসিফ মাহবুবের নতুন ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ, যেখানে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে নীলাকে। ওয়েব ফিল্মটি আগামী 27 নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাবে। বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ, সালমান, ক্যাটরিনারা? ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেই বিয়ের আসর ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই বিয়েতে নেচেছেন, তবে এবারই প্রথম নয়। প্রায়ই হাই প্রোফাইল বিয়েতে নাচতে দেখা যায় বলিউড তারকাদের। এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কে কত পারিশ্রমিক পান? অনন্ত আম্বানির বিয়েতেও উদ্দাম নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি। যদিও অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন তিনি। বিয়ের আসরে নেচে 1.5 কোটি রুপি নেন বলে শোনা গেছে। নাচ দিয়ে বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখেন সালমান খান। তার উপস্থিতি যেন গোটা আবহ বদলে দেয়। বিয়ের আসরে নেচে তিনি 2 কোটি রুপি নেন বলে খবর। শাহরুখ খান 3 কোটি পারিশ্রমিক নেন এবং অন্যদিকে অক্ষয় কুমার নেন 2.5 কোটি।